পুলিশ কর্মকর্তা বাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যার দায়ে মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সহযোগী হিসেবে অভিযুক্ত তার এক বন্ধু রনিকে 2 বছরের কারাদণ্ড এবং অপর বন্ধু জনিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সকালে ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ এই মামলার রায় ঘোষণা করেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রায় 2.5 বছর আগে ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যাকাণ্ডের ঘটনা আলোড়ন সৃষ্টি করে। হত্যাকাণ্ড সংগঠিত করার দায়ে গ্রেপ্তার করা হয় তাদেরই মেয়ে ঐশী এবং তার 2 বন্ধুকে। হত্যাকাণ্ডটি 2013 সালের 15 আগস্ট রাজধানীর চামেলিবাগে সংঘটিত হয়। 2 বছর 3 মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ ঐশীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত। অভিযুক্ত 2 বন্ধুর একজন মিজানুর রহমান রনিকে 2 বছরের কারাভোগ ও 5,000 টাকা অর্থদণ্ড এবং আরেক বন্ধু আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ডাবল মৃত্যুদণ্ড হয়েছে, 2 বার করে ফাঁসির আদেশ হয়েছে। যেহেতু এটা জোড়া খুন, সে প্রথমে তার মা স্বপ্না রহমানকে খুন করার পরে পরবর্তীতে তার বাবা মাহমুদুর রহমানকে খুন করে। এই মামলায় যে রায়টা দিছে এই রায়টা আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চতর আদালতে যাব এবং রাষ্ট্রপক্ষ প্রতিটা কথায় প্রমাণ করতে পারে নাই। প্রথমে যদি বলি বয়সের কথাটা, তার বাবা মার বিয়ে হয়েছে 1994 সালে, ঐশীর জন্ম 1996 সালে। রাষ্ট্রপক্ষ বারবার বলতেছে তার জন্ম 1994 সালে। 2013 সালের 16 আগস্ট পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এর একদিন পর গৃহকর্মীকে সাথে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন ঐশী। প্ররোচনা বা সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তার 2 বন্ধু রনি ও জনিকে। এর 7 মাস পর গোয়েন্দা পুলিশ 3 জনের বিরুদ্ধে যে অভিযোগপত্র দেন তাতে বলা হয় বাবা মাকে ঐশী হত্যা করেছেন। এই মামলায় বাসার গৃহকর্মী খাদিজা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। হাসান বাইজিদ, NTV নিউজ ডেস্ক।